হ্যালো স্টুডেন্ট, তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা একটু দেখে নাও। আজকের আলোচনার বিষয়গুলো দেখো। 1 নম্বর বিষয় হচ্ছে কারা নতুন আবেদন করতে পারবে। দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব, কারা রিনিউয়াল করতে পারবে। 3 নম্বর বিষয় কি কি ডকুমেন্ট লাগবে এবং সর্বশেষ আলোচনা করব যে লাস্ট ডেট কবে। আর তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, স্কুল কলেজে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চলো তোমরা ওয়েবসাইট থেকে দেখে নাও। নতুন তোমরা জানো ওয়েবসাইট তৈরি হয়েছে, সেই ওয়েবসাইট থেকে তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ তথ্যগুলি। এবারে তোমরা দেখো, তোমাদের ওয়েবসাইট থেকে সমস্ত তথ্যগুলো আমি আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের জন্য নতুন ওয়েবসাইট তৈরি হয়েছে। ওয়েবসাইটের ভার্সানটা এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ V4.2 ভার্সান। ঠিক আছে, এটা নতুন ওয়েবসাইট সম্পূর্ণ। এখানে সম্পূর্ণ তথ্যগুলো তোমরা দেখো। তোমরা এই যেটা দেখতে পাচ্ছ এটা হোম পেজে এই বিষয়গুলো তোমরা দেখতে পাবে। তারপরে অ্যাবাউট সেকশানে যদি যাও, তোমরা এখানে যে অ্যাবাউট সেকশানটা দেখতে পাচ্ছ, এই অ্যাবাউট সেকশানে গেলে তোমরা কি দেখতে পাবে দেখো। এখানে তোমরা কারা আবেদন এবং রিনিউয়াল করতে পারবে সেই বিষয়গুলো এই অ্যাবাউট সেকশানে কিন্তু দেওয়া আছে। এখানে বলে রাখি, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তোমরা যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী আছো, ভালো করে শুনবে। মাধ্যমিক পাস করেছো, ক্লাস 10 পাস করেছো, ক্লাস 10 পাস করে ক্লাস 11-এ পড়াশোনা করছো, তোমরা আবেদন করতে পারবে। আবারও বলছি, ভালো করে শোনো। তোমরা যারা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস করেছো, ক্লাস 11-এ পড়াশোনা করছো, তোমরা আবেদন করতে পারবে। 11 বলতে এখন তোমাদের সেকেন্ড সেমিস্টার। ভালো করে শোনো, এখন তোমাদের ক্লাস 11 মানে কি, এখন তোমাদের সেকেন্ড সেমিস্টার। তোমরা আবেদন করতে পারবে। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় দেখো, আর কারা আবেদন করতে পারবে নতুন। তোমরা যারা ক্লাস 12 পাস করেছো এবং কলেজে প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, সেমিস্টার 1-এ পড়াশোনা করছো, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম হলে হবে, অনার্স, জেনারেল, যে কোনো মানে ক্ষেত্রেই হবে, প্রত্যেকেই তোমরা স্কলারশিপ পাবে। সেক্ষেত্রে তোমাদের কন্ডিশান কি, তোমাদের কন্ডিশান হচ্ছে 60% নম্বর থাকতে হবে। ঠিক আছে, তোমাদের 60% নম্বর লাগবে। তোমরা যখনই আবেদন করতে যাবে, ক্লাস 10 থেকে ক্লাস 11-এ আবেদন করবে তখনও 60%, ক্লাস 12 থেকে তোমার কলেজের প্রথম সেমিস্টারে আবেদন করবে তখনও তোমার 60% নম্বর লাগবে। আর এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে, ক্লাস 11-এ অর্থাৎ 11-এর এখন সেকেন্ড সেমিস্টার, 11-এ এবং কেবলমাত্র তোমার সেমিস্টার 1 কলেজে আবেদন করা যাবে নতুন করে। আর কেউ কিন্তু নতুন করে আবেদন করতে পারবে না, পরবর্তীকালে সেটা রিনিউয়াল করতে পারবে। সেই বিষয়টি এখানে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, এবারে এখানে আরও ডিটেলস বিষয়গুলো আছে, কোন স্ট্রিমের ছাত্রছাত্রীরা কত টাকা করে পাবে। ঠিক আছে, এখানে দেখো, যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজি পড়বে, অর্থাৎ কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে মান্থলি 1000 টাকা হিসাবে তোমার বছরে হবে কত, 12,000 টাকা পাবে। এবং যারা কমার্সে আছে তারাও মান্থলি 1000 টাকা হিসাবে বছরে কিন্তু 12,000 টাকা পাবে। এবার যারা সায়েন্সে আছে তাদের দেখো, তারা পাচ্ছে কত টাকা, তারা পাচ্ছে 1500 টাকা, মান্থলি 1500 টাকা হিসাবে তারা পাচ্ছে। এবার দেখো আরও বিভিন্ন স্ট্রিমে আছে। এবার পিজি যারা পোস্ট গ্র্যাজুয়েট করবে তাদের আর্টসের ক্ষেত্রে 2000 টাকা পাবে মান্থলি, যারা কমার্সে তারাও 2000 টাকা পাবে, যারা সায়েন্সে তারা 2500 টাকা পাবে। দেখো এইচএস বলতে ক্লাস 11-এ তোমরা যারা করবে, তোমরা কিন্তু মান্থলি 1000 টাকা হিসাবে টোটাল কিন্তু তোমরা পাবে, বছরে 12,000 টাকা এককালীন তোমরা পেয়ে যাচ্ছ। আরও বিভিন্ন কোর্সে তোমাদের আছে, দেখো এইসব কোর্সে তোমরা করতে পারবে, এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ওয়েবসাইটে একদম ভালো করে লেখা আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে, দেখো যে এখানে দেখো তোমাদের যে মানে অ্যানুয়াল ইনকাম, ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম মানে বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকা বা তার কম হলে তবে তোমরা আবেদন করতে পারবে। এখানে একটা বিষয় বলে রাখি, এই যে ইনকাম সার্টিফিকেটটা তোমার বলা হচ্ছে যে 2.5 লক্ষ টাকা, এখানে তুমি যদি পঞ্চায়েত থেকে বা পৌরসভার অফিস থেকে বা বিডিও থেকে তোমরা জোগাড় করতে পারো যে তোমাদের মান্থলি ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকা বা তার কম, সেক্ষেত্রে তোমরা স্কলারশিপ পেয়ে যাবে। ঠিক আছে,
তারপরে দেখো এখানে বিভিন্ন তথ্যগুলো এখানে দেওয়া আছে। এখানে এইচএস লেভেলে দেখো লেখা আছে এইচএস লেভেল 60% নম্বর পেতে হবে, ঠিক আছে। এখানে ডিপ্লোমা আর এসব দেওয়া আছে, তোমরা দেখে নেবে, যাদের যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে দেখে নেবে। তারপর দেখো ইউজি লেভেল অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যেটা আছে সেটাও এখানে লেখা আছে 60% নম্বর পেতে হবে, ঠিক আছে। পিজি লেভেল দেখো, পিজি লেভেলে লেখা আছে, পিজি লেভেলে কি লেখা আছে দেখো, এখানে 45% নম্বর লেখা আছে, ঠিক আছে, পিজি লেভেলে, এটা পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। রিসার্চের আরে আছে, সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া আছে। আর দেখো এবারে রিনুয়ালের ব্যাপারটা আছে। এবার সেকেন্ড হচ্ছে রিনুয়ালের ব্যাপার। রিনুয়াল তোমরা কারা করতে পারবে, ফ্রেশ অ্যাপ্লিকেশান কারা করতে পারবে সেটা বলে দিয়েছে। রিনুয়ালের ব্যাপারটা বলবো, তবে তার আগে দ্বিতীয় পেজটাই তোমাদের নিয়ে আসবো, যে হাউ টু অ্যাপ্লাই যে পেজটা আছে না, এখানেই তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, রিনুয়ালের তথ্যটা দেওয়া আছে। দেখো হাউ টু অ্যাপ্লাই যখন পেজে তোমরা আসবে, দেখো তোমাদের মানে কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে সেটা দেওয়া হচ্ছে। ওপেনিং ডেট দেখো এখানে দেখছো, ওপেনিং ডেট কবে, যে 20/11/2024, অর্থাৎ 20/11/2024 থেকে এই স্কলারশিপ কিন্তু শুরু হয়েছে, আবেদন করা শুরু হয়েছে। মাথায় রাখবে 20/11/2024 থেকে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হলো, এখনও ক্লোজিং ডেট কিন্তু দেয়নি, অর্থাৎ কবে থেকে আবেদন প্রক্রিয়া শেষ হবে সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি। প্রায় 1 মাস বা তারও বেশি সময় ধরে আবেদন প্রক্রিয়া চলতে থাকে, তবে তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি আবেদন করে নেওয়া যায়। তারপরে দেখো এখানে তোমরা যারা রিনিউয়াল করবে, তোমাদেরও 20/11/2024 তারিখ থেকে রিনিউয়াল প্রসেস শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি। এবারে আসে রিনিউয়াল তোমরা কারা কারা করতে পারবে। দেখো স্কুলের ক্ষেত্রে তোমরা যখন ক্লাস 12-এ পড়বে, ভালো করে শোনো, স্কুলের ক্ষেত্রে যখন তোমরা ক্লাস 12-এ পড়বে তখন তোমরা রিনিউয়াল করতে পারবে। আর কলেজের ক্ষেত্রে ভালো করে শুনবে, কলেজের ক্ষেত্রে যখন তোমরা 3rd সেমিস্টারে পড়বে, যখন তোমরা সেমিস্টার 3-তে পড়বে, যখন তোমরা সেমিস্টার 5-এ পড়বে, যখন তোমরা সেমিস্টার 7-এ পড়বে, তখন তোমরা কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী 7টা সেমিস্টার আছে না অনার্সের ক্ষেত্রে, 7-এ পড়বে, তখন তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে। 3rd সেমিস্টারে কীভাবে রিনিউয়াল করতে পারবে, 3rd সেমিস্টারে রিনিউয়াল করতে গেলে 1 নম্বর সেমিস্টার এবং 2 নম্বর সেমিস্টারের রেজাল্ট তোমাদের দরকার, অর্থাৎ তোমাদের 1 নম্বর সেমিস্টার এবং 2 নম্বর সেমিস্টারের টোটাল তোমাদের নম্বর কিন্তু 60% হতে হবে, তবে তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে 3rd সেমিস্টারে গিয়ে। 5th সেমিস্টারের ক্ষেত্রে নিয়ম কি আছে, 5th সেমিস্টারের ক্ষেত্রে তার আগের দুটো সেমিস্টার অর্থাৎ 3 নম্বর সেমিস্টার এবং 4 নম্বর সেমিস্টার মিলিয়ে তোমার কিন্তু 60% নম্বর থাকা দরকার। 7th সেমিস্টারের ক্ষেত্রে আবার যখন রিনিউয়াল করবে তোমার তার আগের দুটো সেমিস্টার অর্থাৎ 5 নম্বর সেমিস্টার 6 নম্বর সেমিস্টার তোমার মিলিয়ে 60% নম্বর থাকা দরকার, তখন তোমরা রিনিউয়াল করতে পারবে। ঠিক আছে, আশা করি বিষয়টা এখানে বোঝাতে পারলাম। এবারে এই যে পেজটা আছে এখানে কি কি বিষয় আছে দেখো, এখানে ডকুমেন্টের বিষয়গুলো আছে এখানে, ঠিক আছে। এখানে দেখো ডকুমেন্টের বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এখানে ডকুমেন্টগুলো দেখাবো তোমাদের, দাঁড়াও দেখাচ্ছি, নিচে দিকে দেখো স্ক্রল করে যাচ্ছি, এখানে দেখো ডকুমেন্টগুলো আছে। এই যে ডকুমেন্টগুলো আছে তোমাদের, এই ডকুমেন্টগুলো তোমাদের লাগবে। মার্কশিট লাগবে, ঠিক আছে, মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট লাগবে তোমরা যারা ক্লাস 11-এ আবেদন করতে চাইছো, ঠিক আছে। এবারে তারপরে দেখো আরও যেসব লাগবে, মার্কশিট লাগছে, তারপরে মার্কশিট তোমাদের কলেজের এক্সামিনেশন হলে কলেজের ক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটির মার্কশিট লাগবে, অর্থাৎ মার্কশিট তোমাদের লাগবে, রেজাল্ট লাগবে। আর ওই ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে হয় আধার কার্ড দিতে হবে, নয় ভোটার কার্ড দিতে হবে, নয় রেশন কার্ড দিতে হবে, এই সবগুলো তোমাদের লাগছে, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট তো লাগবেই, ঠিক আছে। কেবলমাত্র কন্যাশ্রীর ক্ষেত্রে লাগছে না, নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী এখানে লেখা আছে। আর তারপরে দেখো তারপরে আর কি লাগছে, স্ক্যান কপি লাগছে, স্ক্যান কপি ব্যাংকের পাসবই আছে, তার ফার্স্ট পেজ এখানে লেখা আছে, যেখানে ওই অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দেওয়া থাকবে, সেই পেজটা কিন্তু স্ক্যান করে দিতে হবে। এইসব যে তোমাদের ডকুমেন্টসগুলো লাগছে, ঠিক আছে। দেখো এখানে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো এই মার্কশিটের কপি লাগছে রিনিউয়াল করার জন্য। দেখো রিনিউয়াল করার জন্য কি লাগছে, রিনিউয়াল করার জন্য মার্কশিটের কপি লাগছে এবং লাস্ট যে এক্সামিনেশন তুমি পাস করেছো সেটার মানে তোমার প্রুফ লাগছে, আর অ্যাডমিশন রিসিপ্ট লাগছে, ঠিক আছে। এইগুলো তোমাদের লাগছে। তাহলে তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ তথ্যটা কিন্তু তোমাদের ওয়েবসাইট থেকে দিলাম, এখানে কোনো ফেক তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করা হলো না।